শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত অত্র এলাকার সমস্ত ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দা নাসিন মা ও বোনেরা, ছোট ছোট আদরের সিংহের কচি কাঁচা ভাই বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই একবার সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে সূরা মারিজ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফ থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। তাকে সামনে রেখে আমি অল্প 10 থেকে 15 মিনিট আপনার আগাদিকে বক্তব্য রাখব। কারণ আমাকে ওয়াজ করতে বলা হয়নি, আমাকে বলেছে 10 মিনিট ওয়াজ করবেন, পরে তখন আপনি নিজের কাজে যাবেন। এই জন্য 10 মিনিটে কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারবো বুঝতেই পারছেন যে 10 মিনিটে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি আমি আপনাদের বলতে চাইছি, তাহলে একটু তো অল্প কিছু আপনাকে দিতেই হবে। এসছি তখন আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম দয়া যে আপনারা এখানে এসে পৌঁছেছেন, আমি আসতে পেরেছি। তো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি থেকে তৈরি করেছেন এবং আদমকে আমাদের পিতা বানিয়েছেন। আমরা সবাই আদম হাওয়ার সন্তান, এ পৃথিবীর মাটিতে জীবন নিয়ে এসেছি এবং সাথে মরণ সঙ্গী করে এসেছি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বাঁচতে পাঠাননি, আমরা সবাই এখান থেকে আবার ফিরে যাব। আমাদের দুটি জীবন, আমরা একটি দুনিয়াতে জীবন 60 বছর 70 বছর কাটলাম, আর আবার একটা আমরা মৃত্যুর পরে আবার একটা আমরা জীবিত জীবন পাবো, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি মৃত্যু ছিলে, আমি তোমাকে জ্যান্ত করেছি, জীবন দিয়েছি, আবার মত দেব, আর আবার তোমাকে জীবিত করব মরা পরে, আর তারপরে আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসব, তোমাদের আসতে হবে। আমার বন্ধুরা, আমাদের সবারই এটা বিশ্বাস আছে আমরা মরব। যখন আমরা মরব, আর আমাদের দুটি জীবন, একটা হলো আমাদের 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 105 বছর, বেশি সে বেশি 150 বছর, এর চেয়ে বেশি, এর থেকে বেশি বয়সের লোক আছে দেখতে পাচ্ছেন, পাওয়া যায় না। তবে এই জীবনটার হাদ আছে, এই জীবনটার শেষ আছে, কিন্তু আল্লাহ আমাদের আরেকটা যে জীবন দিবেন ওই জীবনটার ব্যাপারে কোনো হাদ নাই। এখানে আপনাকে একটা নির্ধারিত সময় করে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় আল্লাহ একটা দিয়ে দিয়েছেন মানুষের। যখন সময় হয়ে যাবে আপনাকে আমাকে পৃথিবীর মাটি ছেড়ে যেতে হবে, হারিয়ে যাব একদিন আমি, রবনা ভবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা ভবন চিরদিন। বাস বাগানে বা গরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরাই আমায় যাবে ভুলে, রাখবে না আমার কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, অশ্র ঝরাবে কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনা ভবনে চিরদিন।
আমার বন্ধুরা, আমরা বাঁচতে আসি নাই, এখান থেকে এবার আমরা একটা জীবন শেষ করে যে আর একটা জীবন পাবো। তবে বন্ধু, আমাদের সবারই এটা বিশ্বাস, এই একটা মত এমন একটা বস্তু, দুনিয়ার সমস্ত জিনিস নিয়ে মানুষ মতভেদ করেছে, এমনকি নাবিকে নিয়ে মানুষ ইখতিলাফ করেছে, আল্লাহকে নিয়ে ইখতিলাফ করেছে, শিক্ষিত আল্লাহকে অশিক্ষিত আল্লাহকে অস্বীকার করেছে, শিক্ষিত আল্লাহকে অস্বীকার করেছে। অনেকগুলো বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার জ্ঞান তো পেয়েছে, কিন্তু তবু আল্লাহকে অস্বীকার করেছে। আমার বন্ধুরা, কিন্তু কতই বড় অশিক্ষিত হোক বা কতই বড় শিক্ষিত হোক, কোনো মানুষ পৃথিবীর মাটিতে মরণকে অস্বীকার করেনি। কোন ধর্মের লোক মরণকে অস্বীকার করেনি। কোন লোকই, সবারই একটাই বিশ্বাস, একটা কথাতে সবাই এক, যে মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে। এমনকি যে ছেলেটা আপনার বাড়িতে 3 বছরের বাচ্চা আছে, আর যে নিজের জীবন বুঝেনি, সেও মরবে এটা জানে না। তো একটা চড় মেরে দেখিয়েন কালকে, একটা পিঠে চট করে কানবে, কি বলে, ও গো মাগে মরে কেন, গে মাগে মরে কেন। যে জীবনই বুঝেনি ও মরণ বুঝে, যে জীবন বুঝেনি সে 2 বছরের বাচ্চাটাও বলে মরে কেন গে, মানে মরে যাব, এর মানে যে কষ্ট হলে মরে যেতে হবে। তাহলে বন্ধু, যখন সবারই বিশ্বাস যে আমরা মরে যাব, তবে এই দেহটাকে আমরা শুধু আরামের জন্য যত্ন করি কিনা, মরতে তো হবে, তবে অসুখ হলে ওষুধ খাই কিনা। জানি তো মরে যাব, কিন্তু ফের একটু কেটে গেলে টিটানিস করি, কেন করি? বাঁচার জন্য, বাঁচার জন্য, কষ্ট না, শরীরে আমার যেন কোনো কষ্ট না হয়। জ্বলে গেছে মহালম লাগাই জ্বলন ঠান্ডা করার জন্য, এই জীবনটাকে এই শরীরে খুজলি খাস না হয় তার জন্য যত্ন নি, সাবন মাখি তেল লাগাই চান করি, করি না করি না? তবে এই শরীরটা যতই আপনি লিরিল লাগান, নিরমা লাগান, এই শরীরে যতই সাবন ব্যবহার করেন, এই শরীরে যতই ওষুধ ঢুকান, কিন্তু এই শরীর কোনোদিন চির জনমের মতো বাঁচবে না। এই শরীর সব দিন টিকবে না। একটা মাকড় গাছে আপনি 6 মাসের মধ্যে 3 বার সাহার দেন, খাদ দেন, দেন না? দেন না? কয়বার? একবার যখন গাছ লাগান তার আগে মাটিতে খাদ দেন। 2 নম্বরে যখন গাছটা এত বড় হয়, তাকে পালাইবার বাড়াইবার জন্য তখন আপনারা খাদ দেন। 3 নম্বরে যখন গাছটা মোচা দেয়, তখন আপনারা খাদ দেন। কিন্তু 3 বারের জায়গায় যদি বন্ধুরে যদি 8 বার খাদ দিয়ে দেন, যে গাছটাকে আমি সকালে মরতে দিব না, 10 বার খাদ দিয়ে দেন, তাহলে কি আপনার ভুট্টার গাছটা 10 মাস বাঁচবে? বাঁচবে না, বরং 6 মাস তার টাইম সময় হতে গেলে এবার কিন্তু গাছটা মরে যাবে। বয়স শেষ হয়ে গেলে গাছটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রকমই করে একটা গাছের মতো তৈরি করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহু ওয়া লাইব ওয়া তাফাখুরুম বাইনান নাস ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আযাবাল কুফার। এখানে আল্লাহ কুফার শব্দ ব্যবহার করেছেন। কুফার মানে হলো এখানে চাষি, কিষান। এক যেমনই একটা কিষান একটা দানা আপনার এখন ভুট্টার জমিনের মধ্যে দিলেন, এই জমিন থেকে গাছগুলো সবটাই কি বের হয়? দানার বার হয় না? বার হয় ভাই? আপনারা যে বিছন যতটি দিয়েছেন গুইনে সবটিকে বের হবে? হয় না। তারপরে এবার এখানে কিছু মারা গেল। 2 নম্বরে এবার গাছগুলো যখনই এত বড় বড় হয়, তখন কিছু সারকে কাটে, কিছু কাউয়াতে কাটে, কিছু পোকাতে কাটে, আবার কিছু নোকসান হলো। আমার বন্ধুরা, এবার এত বড় হতে যায়, আবার নিড়াতে খুঁটাতে কিছু কেটে মারা যায়। তারপরে এবার যখন বড় হলো, মাকই ঝন্ড এবার চলে এসেছে, এবার কিন্তু আপনার মনটা তৃপ্তি পেয়ে গেছে, গাছ কটা আমার থাকবে। কিন্তু হঠাৎ পচ্ছা ঝড়
ঝড় আইলো রে, আর আইসা কিন্তু এক ভাগ ভেঙে চলে গেল, এখানে আবার এটি নষ্ট হয়ে গেল। আমার বন্ধুরা, এবার লাস্টে যায় কিছুটা পাকে, ওই রকমই কেউ যতগুলো বীজ বা মায়ের পেটে যায়, সব গর্ভে যায়, সব টিকি গাছ হয়, হয় না। এবার মায়ের পেটে কিছু নোকসান হয় কি হয় না, মায়ের পেটে কিছু বাচ্চা নোকসান হয়ে যায়, তারপরে কিছু কোলে মরে না, মরে না, ছোট্ট পোকাতে কেটে দিল, যেমন ছোট্ট গাছটাকে কাজ করে কেটে দেয়, এবার পোকাতে কেটে দিল, ওই রকমই বন্ধুরে কিছু গালা কাউয়াতে খেয়ে নিল, ওই রকমই কিছু বাচ্চাকে অসুখে খেয়ালায়। আমার বন্ধু আগে চলুন, আপনাকে বলতে চাই, এবার কিছু ছেলে জওয়ান হয়ে পা দিয়েছে, এবার কিন্তু ছেলের এবার এর কিন্তু ভয় মোটামুটি দূর করে হয়ে গেছে। কিন্তু জানো না রে, আল্লাহর ঝড় আসলে যেমন মোটা গাছ উড়ে যায়, মোটা গাছ ভেঙে যায়, ওই রকমই জৈবন বয়সেও কেউ মানুষ রাস্তায় চলছিল, এমন আন্ধি জীবনে আল্লাহ পাঠিয়ে দিল, গাড়ির তলেই পড়ে শেষ হয়ে গেল। সবারই আমার বিশ্বাস, তাহলে আমরা সবাই মরতে হবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত।